গুড মর্নিং। আজকে দেখো সকাল থেকে বৃষ্টি, এখন বাজে 5:30। 5:30 উঠেছি, ধরো 5:45 বাজে এখন। উঠে থেকে দেখছি আজকে প্রচন্ড বৃষ্টি। এই দেখো এখন বাজে 6:10। তো চলো, আমি চা বসিয়েছি, চাটা করে নিই। তো চলো, আজকে এত সকাল সকাল কেন উঠেছি তারও একটা কারণ আছে। সেটা হচ্ছে আজকে আমরা একটু বেড়াতে যাব। আমরা যাব মন্দারমণি। আমরা যখনই মন্দারমণি যাই, মনে আছে 2 বছর আগে, মানে গত বছরের আগের বছর মন্দারমণি গেছিলাম গাড়ি নিয়ে। সেই দিনও সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচন্ড বৃষ্টি, মানে আমাদের বেরোতে প্রচন্ড লেট হয়ে গেল। প্রচন্ড বৃষ্টি, সারা রাস্তা বৃষ্টি, মানে ভীষণ বাজে অবস্থা ছিল সেবারেও মন্দারমণি। তবে কিন্তু গিয়ে খুব ভালো ওয়েদার হয়ে গেছিল, গিয়ে খুব এনজয় করেছিলাম, সেরকম কোনো অসুবিধা হয়নি। বাট যাওয়ার সময় রাস্তায় এত বৃষ্টি হচ্ছিল। তা আজকে আবার মন্দারমণি যাওয়ার কথা। এবারে তো গাড়ি নিয়ে যাচ্ছি না, এবারে যাব বাসে। তো বাসের টিকিট তো কাটা আছে, ধর্মতলা থেকে বাস ছাড়বে। আজকেও দেখি ঘুম থেকে উঠে দেখি কাল অব্দি প্রচন্ড একেবারে সে তাতা পোড়া গরম। রাত্রেবেলা তো আমার একটা ক্ষতি হয়ে গেল, গরমে আমি আর পাচ্ছি না, হাত থেকে কাঁচের বোতল পড়ে ভেঙে গেল, জলের বোতল। আর আজকে দেখি মানে যাওয়ার দিনে সকাল থেকে বৃষ্টি। তা মানে এটাই আশা করছি যে কমে যাবে। এখন তো বাজে 5:45 দেখলে, আর বৃষ্টিটা হচ্ছে অনেকক্ষণ থেকে। আমরা ধরো 5টার সময় উঠেছি, তখন থেকেই বৃষ্টি হচ্ছে। আর তবে আমরা বেরোবো 7টা, 7:45 এরকম, 7:30 বাস। চলো চা তো হয়ে গেছে, ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেমে গেছে। আমরা এখান থেকে ক্যাব ডেকে যাব ধর্মতলা, মানে এসপ্ল্যানেড, সেখান থেকে আমাদের বাস। তো চলো তোমাদের বাসের ডিটেলসটা বলে দিই। এটা হচ্ছে রায়পুর কুইজিন। এই বাসটা অত্যন্ত ভালো। দেখো বাসের ভেতরে টয়লেটও আছে। আমাদের উঠতে না উঠতে একটা করে মিনারেল ওয়াটারের বটল দিয়েছে। বাসটা ভাড়া এই 900 টাকা মতন, জিএসটি ফিএসটি নিয়ে ধরো আমাদের 3 জনের 3000 টাকা এইরকম পড়েছে। তবে আবার দিনের দিন যদি সিট থাকে সেই সময় কাটা যায় তাহলে হয়তো একটু কম হয়, বাট আমরা রিস্ক নিইনি, আমরা অনেক দিন আগেই কেটেছিলাম, আগে একটু দামটা বেশিই থাকে। চলো, আমরা নেমেছি এখন ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ও ফ্রেশ, এটাতে ঘোষে না হয়নি, ফ্রেশ ফ্রেশ ফুড অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখন বাজছে 11:15। এই যে এইখানে নামা হয়েছে, চাই খাবো শুধু, আর কিছু খাবো না। আর ওই যে আমাদের বাসটা দাঁড়িয়ে আছে, জিম্মা নামেনি। বাসটা ভীষণই ভালো ভেতরটা, আর এটা অনলাইনে বুকিং করা হয়েছে, অনলাইনে টিকিট কেটেছিলাম। এখন দাঁড়িয়েছে এই ফ্রেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে শুধুই চা নিয়েছি, আর কিছুই খাবো না, কারণ অনেক কিছু কিনে আনা হয়েছে, বুঝেছো তো। মিয়ামরের স্যান্ডউইচ, ওই চিকেন ইন্টারনেট, এগুলো বাসে রয়েছে। আর এখানে বড্ড ভিড়, এখানে ওই লুচি তরকারি আর ওই ধোসা
হচ্ছে, সেগুলো খাবো না। জিম্মা তো বাস থেকেই নামেনি। চলো এই যে বাসে আবার উঠে পড়ি। পুরো বাস খালি। তোমরা কি কিছু রিলস টিলস করছো? তাহলে আচ্ছা, ও আচ্ছা, এইগুলো ওয়াশরুম, ভালো তো। এই যে আমাদের চা, আর এই যে আমাদের বাস, আর এই যে আমাদের মহারানী। তো বাস এখনো দাঁড়িয়ে আছে। জিম্মা চিপস খাচ্ছে। চিপস নাকি এটা? হ্যাঁ, জরিটু। আর সুবীর আবার চা আনতে গেছে। লাগছে জার্নি? খুব ভালো। চলো, তোমার চা একটুখানি আমার জন্য রাখবে? খাও না। না, আমি এখন খাব না, বড্ড গরম। এসে গেল নন্দকুমার। ওই দিকটা চলে যাচ্ছে হলদিয়া, আমার ছোটবেলা। দেখো এখানে আমি হলদিয়া থাকতাম ছোটবেলায়। ওই চলে যাচ্ছে হলদিয়া। কতদিন যে যাইনি। আমরা দীঘার দিকে আর কি, আমরা মন্দারমণি মানে দীঘার আগেই নেমে যাবো। তো আমরা চাউল খোলায় নেমে টোটোয় করে যাচ্ছি। টোটো ভাড়া নিচ্ছে 300 টাকা তিনজনের, আর কাউকে নেবে না, বুক করে আর কি। চলো এবার হোটেলটাও দেখাবো তোমাদের। চিকেন কারি। তো এটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। আসছি। তো এই হচ্ছে আমাদের রুম। এটা ফার্স্ট ঢুকে এইখান দিয়ে ঢুকে এখানটা একটা, এটা একটা স্যুট। তো এখানে একটা ড্রয়িং রুম টাইপস, মানে বসার জায়গা এই দিকটা। এবার এইখান থেকে আবার এদিকে ঢুকে গেলে এই হচ্ছে মেন রুমটা। মানে বিছানা ফিছানা ঘেঁটে ফেলার আগে তোমাদের দেখিয়ে দিই। ওখানে দুটো সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে। এইদিকে দেখো টিভি আছে, টিভি ইউনিট আছে, জানলাও তোমাদের দেখাচ্ছি। আর এখানে একটা ফুল লেন্থ মিরর আছে। রুমটা ভালোই। এই ওপরটা সিলিংটা এরকম করা। আর এই দেখো এইদিকের জানলাটা খুললেই, মানে পর্দাটা সরালে সমুদ্র। এইটাই হচ্ছে সমুদ্র এদিকে। চিকেন কষা আছে, চিকেন রুটি আছে। এখন বাপ বেটিতে নিলে কি খাবার লাঞ্চ অর্ডার দেবে সেটাই চিন্তা করছে। এই দেখো 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 দেখো, চিকেন ফ্রাই আছে। ওটাই করো। তো আমরা একটু সুইমিং পুলে গেছিলাম, কিন্তু সুইমিং পুলে নিয়ে যাইনি তোমার ফোন নিয়ে যাইনি, কারণ সুইমিং পুলে নেমে গেলে ফোনটা কোথায় রাখবো, সেই জন্য মানে সুইমিং পুলটা ভিডিও করতে পারিনি। তবে এখন লাঞ্চটা আমাদের ঘরেই ডেকে নিয়েছি, মানে এনে নিয়েছে, দিয়ে গেছে আর কি লাঞ্চটা অর্ডার করে। তো সেটাই তোমাদের দেখাই। চলো বলো কি কি আছে। ভাত, রুই আলু ভাজা, ডাল, কাতলা মাছের কালিয়া, চিকেন কড়াই, চিকেন কড়াই, স্যালাড। স্যালাড, ভাত, মুগের ডাল, এটা কাতলা কালিয়া, ঝুরি আলু ভাজা, স্যালাড ছিল। মানে ওদের খুব খিদে পেয়ে গেছে, খেতে শুরু করে দিয়েছে। আমিও এই যে নিয়ে নিয়েছি। চলো এবার বসে পড়ি। চলো আমি আর সুবীর একটু বেরিয়েছি, এমনি বিচে যাব। জিম্মা ঘুমিয়ে পড়েছে। আর কটা বাজে গো? 5টা মতন বাজে। চলো দেখি। গাড়ি নিয়ে আসলে এইখানটায় গাড়িটা থাকতো, এবারে তো আর গাড়ি নিয়ে আসা হয়নি, এবারে তো এসছি বাসে। গতবারে আমরা মন্দারমণি এসেছিলাম, মানে গত বছর, তার আগের বছর, মানে 24 সালে না, 2024-এ।
সেটা গাড়ি নিয়ে এসেছিলাম, সেটা অন্য হোটেলে ছিলাম, এটা অন্য হোটেল। এই তো চলো তোমাদের দেখাই। এই দেখো, যাওয়া যাবে, হ্যাঁ যাওয়া যাবে। আছে তো, এই তো চায়ের দোকান, এই তো সামনেরটাই। হ্যাঁ, ও ভাই হাওয়াটাই এত ভালো লাগে। আছে তো, এই তো চায়ের দোকান, এই তো সামনেরটাই। হ্যাঁ, ও ভাই হাওয়াটাই এত ভালো লাগে। দেখো আমাদের ডিনার দিয়ে গেছে, বেশি কিছু খাচ্ছি না ডিনার, কারণ সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, ওই একটু কিছু খাওয়া হয়েছে টুকটাক। আর জিম্মা তো শুয়েই পড়েছে, কিছুই খাবে না বলছে। তো আজকের দিনটা মন্দারমণিতে আমরা এইভাবেই কাটালাম। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর সবাই খুব ভালো থেকো, আজকের মতন টাটা।